অশ্রুসিক্ত নয়নে বিমানবন্দরে জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ গ্রহণ করলেন দলের সিনিয়র নেতারা। সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দ আশরাফের মরদেহ ঢাকায় পৌঁছায়। রাতে মরদেহ রাখা হয়েছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে। কাল ঢাকা, কিশোরগঞ্জ ও ময়মনসিংহে কয়েক দফা জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। জয়দেব দাসের প্রতিবেদন। শনিবার বিকেল থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ দলের সিনিয়র নেতারা অপেক্ষায় ছিলেন জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহের জন্য। অবশেষে সন্ধ্যা ৬টায় সৈয়দ আশরাফকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে। ভিভিআইপি টার্মিনালের নিরাপত্তা চৌকি ঠেলে হাজারো মানুষ ছুটে যান উড়োজাহাজের কাছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। বিমানবন্দরের আনুষ্ঠানিকতার পর ভিড় ঠেলে অশ্রুসিক্ত নয়নে সজ্জন এই রাজনীতিবিদের দেহ গ্রহণ করেন দলের সিনিয়র নেতারা। এ সময় তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতারা। আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া করা হয়। বিমানবন্দর থেকে দলীয় ও জাতীয় পতাকায় মোড়ানো কফিনবন্দি সৈয়দ আশরাফের দেহ নিয়ে যাওয়া হয় বেইলি রোডের সরকারি বাসভবনে। প্রিয় নেতাকে এক নজর দেখতে সেখানেও হাজির হন স্বজন, রাজনৈতিক সহকর্মী ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অসম্ভব রকম সংকটের সময়ও খুব শান্ত, একজন অসাধারণ মেধাসম্পন্ন মানুষ। শত্রুকেও তিনি কখনো গালি দিয়ে কথা বলতেন না। তিনি দৃঢ়ভাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছিলেন। এমন সুন্দর মানুষ খুব কম হয়। প্রজ্ঞাবান রাজনীতিবিদকে হারিয়ে দল অনেক ক্ষতিগ্রস্ত হলো। এসেছিলেন কিশোরগঞ্জের বিএনপির নেতারাও। আজকে জাতি যেমন হারিয়েছে, কিশোরগঞ্জবাসী একজন গর্বিত সন্তান বা অভিভাবককে হারিয়েছে। তিনি জাতির একজন শ্রেষ্ঠ সন্তান, তিনি বীর মুক্তিযোদ্ধা। তার হাতে প্রচুর টাকা আসতো, কিন্তু সততার সাথে সেটা প্রত্যাখ্যান করত, টাকা ছিনিত। রাজনৈতিক কর্মীদের কাছে আরো বেশি অনুকরণীয়। দলের সিদ্ধান্ত অনুযায়ী সৈয়দ আশরাফের মরদেহ রাখা হয় সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে। রোববার সকাল 10:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার তার কফিনে শ্রদ্ধা নিবেদন করবেন। সবার জন্য উন্মুক্ত এই জানাজায় সর্বস্তরের মানুষ সৈয়দ আশরাফের মরদেহে শ্রদ্ধা জানাবেন। এরপর হেলিকপ্টারে করে সৈয়দ আশরাফের মরদেহ নেওয়া হবে কিশোরগঞ্জে। কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ মাঠে বেলা 12:30টায় দ্বিতীয় জানাজা এবং বেলা 2টায় ময়মনসিংহে আঞ্জুমান ঈদগাহ মাঠে তৃতীয় জানাজা শেষে বাদ আসর রাজধানীর বনানী কবরস্থানে পিতার পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন আওয়ামী লীগের এই সাবেক সাধারণ সম্পাদক। রাজনীতির এই সময়ের বিরল ব্যক্তিত্ব সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোকার্ত রাজনৈতিক অঙ্গনসহ গোটা দেশ। ব্যাংককে চিকিৎসাধীন থাকায় একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য সময় চেয়ে স্পিকারের কাছে চিঠি দিয়েছিলেন তিনি, তবে শপথ নেওয়া হয়নি তার। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে সহকর্মী শুভানুদ্দায়ী সহ রাজনৈতিক অঙ্গনে বিশাল শূন্যতা তৈরি করে নিয়তির অমোঘ সত্য মৃত্যুকে আলিঙ্গন করেন সৈয়দ আশরাফ। জয়দেব দাস, বৈশাখী সংবাদ, ঢাকা।